এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে স্পেশাল একটি গরুর মাংসের রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপির জন্য আমি এখানে 2 কিলো গরুর মাংস হাড় এবং সবজি মিলিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 কেজি মাংসের জন্য আমি এখানে 2 কাপ পেঁয়াজ নিয়েছি মোটা করে কেটে, 1.5 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ আর হলো গোলমরিচ একসাথে পাটায় বেটে নিয়েছি। এখানে গুঁড়া মশলা মরিচ নিলাম 2 চা চামচ, জিরে গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 1.5 চা চামচ নিয়ে সামান্য গরম পানি দিয়ে আমি প্রায় 15 মিনিট এই যে এখানে একটা মিক্স করে রেখেছি। কাঁচামরিচ নিয়েছি বেশ কয়েকটি, প্রায় 8-10টি হবে। এখানে সরিষার তেল নিয়েছি, আমি 1 কাপের মতো ব্যবহার করব। লবণ দিলাম স্বাদ মতো, ঘি নিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। এখানে ঘিটাকে আমি আমার ছেলে ভুলে ডিপ ফ্রিজে রাখাতে একটু শক্ত হয়ে গেছে। এলাচ নিয়েছি প্রায় 6টি, জয়ত্রী নিয়েছি 1 টুকরো সামান্য ছোট সাইজের, দারচিনি নিয়েছি প্রায় 3 টুকরো, লবঙ্গ নিয়েছি 6টি, তেজপাতা নিয়েছি এখানে 3টি ছোট সাইজের, আলু বোখরা নিলাম 10টি, 1 কাপ কাজু বাদামকে আমি এই যে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যে ধরনের বাদাম থাকবে তাই নিতে পারেন। এই কয়েকটি উপকরণ দিয়ে আজকে আমার এই রেসিপি হবে। আমি একটি গভীর সসপ্যান গরম করতে দিয়ে প্রায় 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। ফেনাটা মিলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে গরম মশলাটাকে দিয়ে দিচ্ছি আমি, তারপরে মোটা করে কাটা সেই পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নাড়ব। তাওয়াটা ঘুরিয়ে গেছে, হ্যাঁ সফট হয়ে আসছে। এই পর্যায়ে আমি বাটা মশলাটাকে দিয়ে দিলাম। বাটা মশলাটাকে দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়তে হবে। সুন্দর একটা ফ্লেভার যখন ছড়িয়ে পড়বে তখন আমি গোলমরিচ এবং জায়ফল বাটাটাকে দিয়ে দেব। এটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। এ পর্যায়ে আমি গুঁড়ো যে মশলাটাকে আমি মিক্স করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে একটু বাটিটাকে ধুয়ে আমি সামান্য পানি দিয়ে দিব, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তেল উপরে আসা পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তেলটা যখন উপরে চলে আসছে এ পর্যায়ে আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। উপর নিচ করে কয়েকবার এভাবে নেড়ে দেব। মাছের সাথে মশলাটা যখন মিশানো হয়ে যাবে এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট, হাই হিটে জাল দিয়ে নেব। আরও একবার নেড়ে দিচ্ছি, আস্তে আস্তে পানি ছেড়ে দিতেছে। খুব ভালোভাবে কষিয়ে যে উল্টে তারপরে আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি আরও একবার। এরপর যে পানি ছেড়ে দিয়েছে বোঝা যাচ্ছে। আমি আরও একবার নেড়ে দিচ্ছি। পানিগুলো টানা পর্যন্ত, কষানো পর্যন্ত অপেক্ষা করব আমি। কষানো হয়ে গেছে, আমি মরিচ এবং বাদামের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু একেবারেই নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, পরপর নাড়তে হবে যেন বাদামটা হাঁড়িতে লেগে না যায়। হাঁড়িতে লেগে গেলে কিন্তু আসল যে বাদামের স্বাদ, এই স্বাদটা কিন্তু থাকবে না। বেশ কয়েকবার খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে, কষানো পর্যন্ত অপেক্ষা করব। যখন এভাবে কষানো হয়ে যাবে ঠিক তখনই আমি গরম পানি দিয়ে দেব। এখানে অফ ক্যামেরা কিন্তু আমি আরও কয়েকবার কষিয়ে নিয়েছি। গরম পানি দিয়ে দিলাম প্রায় 2.5 কাপের মতো, 2.5 কাপ না, 2.5 মগ, ছোটো সাইজের মগ যেটা, ওটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিতে পারেন। এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচে রান্না করব আরও 20 মিনিট, 15 মিনিট পর পর বা 10 মিনিট পর পর আমি এটাকে নেড়ে দেব। ঢেকে দিচ্ছি আরও একবার।
এখন জালটাকে একটু কমিয়ে রাখবো। এখানে কিন্তু আমি আলু বোখারা দিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় দেখাতে পারিনি, দুঃখিত। আর ঘি দিয়ে দিলাম, ঘিটাকেও দেখানো হয়নি। আমার ইয়েটা প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে সফট হতে। এই যে মাংসটা হয়ে গেছে। আমি কিন্তু সামান্য হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি এখানে, আপনারা না দিলেও পারেন, কিন্তু দিলে আরই অনেক ভালো হয়। আলু বোখারাটা অনেকটা টক, কেমন হয়েছে বলবেন। একদম ক্রিমি একটা স্বাদ আসছে, লুক আসছে এখানে। মাংসটা কেমন হয়েছে বলবেন, যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। আমার নতুন চ্যানেলে যারা আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং উৎসাহ দেবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।